আজকে আমাদের গ্রাম আর গ্রামের বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটি মূল গ্রামের সড়ক। এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটি সড়ক। মানুষজন প্রায় কেউ নেই বললেই চলে, তবে অসংখ্য পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। পাখি দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে। অনেক রকম পাখি, নাম না জানা অনেক রকম পাখি ডাকছে। আমাদের গ্রামে কাক নেই আর কুকুর খুব কম। এই দুটো জীব বোধহয় শহুরে। এই যে দুজন মানুষ আসছেন। এবার গ্রামের বাড়ির ভিতরটা চলে গেলাম। প্রথমেই দুর্গা মণ্ডপ দেখতে পাচ্ছি দূর থেকে। এই যে দুর্গা মণ্ডপ, এখানে আশ্বিনের দুর্গাপূজা হয়। দুর্গা মন্দিরের পেছন দিকটাতে এখন আরও একটি নতুন মন্দির করা হয়েছে, খুব রিসেন্টলি করা হয়েছে। সেটি গণেশ মন্দির। আগে এখানে দুর্গাপূজার সময় কলা বউ স্নান করানো হতো। পেছনে একটি পুকুর থাকে। আগে সব দুর্গা মণ্ডপ এবং মন্দিরের পেছনে একটি পুকুর রাখা হতো। কেন রাখা হতো জানি না। এখানেও একটি পুকুর আছে, কবে থেকে আছে জানি না। এখানে মাছও চাষ করে, বেশ বড় পুকুর, খুব ছোট পুকুর না, বড় পুকুর। এখানে খেজুর গাছ এগুলো দেখতে পাচ্ছি। এবার ঢুকে যাব মূল বাড়িতে। এই যে আদি বাড়িটি, আমাদের বাড়িটি ভগ্নপ্রায় এবং অত্যন্ত জীর্ণ দশা। আগে এই বাড়িতে এক সময় 10টি ঘর ছিল। একটি অক্ষত ঘরে ঢোকার চেষ্টা করছি। এখন এই বাড়িতে প্রায় কেউই থাকে না। একটি এই বাড়ি যারা থাকে, এটি অক্ষত ঘর, করিবর্গার। এখনকার বাড়িগুলো এরকম হয়ে গেছে। এখানে আমার এক দাদা বাড়ি করেছে। অনেকেই এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে অনেক কটা বাড়ি করেছে নতুন, যেখানে তারা থাকেন এখন। এটি একটি বিশাল পুকুর, সরোবর কিংবা দিঘিও বলতে পারেন। এই পুকুরের আশেপাশে অনেক বসতি আছে। এটি কুমোরপাড়া জায়গাটিকে বলতাম আমরা। এখানে একটি নৌকাও আছে। এখানে দেখুন মাটির হাঁড়ি তৈরি হচ্ছে। মাটির হাঁড়ি তৈরি করার পরে রৌদ্রে শুকানো হচ্ছে। রৌদ্রে শুকানোর পরে এগুলোকে বেক করা, মানে পোড়ানো হয় একটি চুল্লিতে। তারপরে তৈরি হয় লাল মাটির হাঁড়ি, যেগুলো আমরা দেখতে পাই। এই যে চুল্লিটা একটু দেখুন, মাটির চুল্লিতে মাটির হাঁড়ি তৈরি হয়, তারপরে বাজারে যায় এখান থেকে। আজ এইটুকুই। ভালো থাকবেন, নমস্কার।